মর্নিং এভরিওয়ান। তো আমি অনেক সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 5:30 মতো, মানে ভোর 5:30, 5:30। তো এখন এত সকাল সকাল কেন ভিডিও করছি বলছি। তো যাই হোক, ঘুম ভেঙে গেছে, মানে উঠেছি আর কি। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড, মানে আমার বর, দুজন মিলে যাব দীঘাতে। ঠিক আছে, সেই নিয়ে একটা তো ভিডিও বানাতেই হয়, তাই না? তো চলো রেডি হবো আর হবো। আমি নিচে থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ও গেছে ফ্রেশ হতে। তো চলো যাওয়া যাক। আর তার আগে রেডি তো হতে হবে, রেডিটা হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো, আমি কিন্তু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। আর আমার বরকে দেখাচ্ছি একটু বাদে, কারণ ও নিচে আছে আর আমি ওপরে আছি। চলো বেরোনা যাক। এই দেখো, আমরা কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়েছি, আর ওকেও আমি একটু দেখিয়ে দিলাম। তো দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিয়ের পর তো আমাদের এটা প্রথম ঘুরতে যাওয়া, তাই একটু বেশি এক্সাইটেড ছিলাম বলতে পারো। আর এই যে একটা দাদা আমাদেরকে একটুখানি নামিয়ে দিয়ে আসছে। আর সকাল সকাল বাইরের ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল। আর এই যে দেখো, আমরা দুজনে কিন্তু পৌঁছে গেছি আমতায়। তো আমরা কিসে করে যাব অবশ্যই জানাবো তোমাদেরকে। আমরা কিন্তু ট্রেনে যাব না, আমরা হচ্ছে বাসে যাবো। এই যে দেখো, আমাদের বাস চলে এসেছে। এটা হচ্ছে তারকেশ্বর থেকে দীঘা একটা বাস যায়। তো আমরা আমতা থেকে উঠেছিলাম, এই যে বাগনান রোডের ওপর দিয়েই যায় আর কি। আর খুব সুন্দর বাসটা ছিল, আর এটা পুশব্যাক সিট ছিল, তো তাই আমাদের একটু জার্নি বোঝা যায়নি, সত্যি বলছি। তোমরা পারলে বাসে করে যেতেই পারো। আর একটা সুন্দরময় সকাল অনুভব করতে করতে আমরা অনেকটা রাস্তায় পৌঁছে গেছি। আর সত্যি কথা বলতে, আমি অনেকদিন পর দীঘা যাচ্ছি। সেই 2019-এ গিয়েছিলাম, আবার এই যাচ্ছি। আমাদের বাসটা এসে এক জায়গায় হোল্ড করেছিল, তো আমরা সেখানে একটু বসে বসে চাল ভাজা, বিস্কিট, তারপর কেক টেক একটু খেয়ে নিচ্ছি। এই দেখো, আমরা কিন্তু প্রায় চলেই এসেছি দীঘাতে। আমাদের দীঘার গেট দেখতে পেয়ে গেছি। তো এখন থেকেই আমার আনন্দ শুরু হয়ে গেছে। যদিও এই দেখো তোমরা, ফাইনালি আমরা সমুদ্র দেখতে পেয়ে গেছি। তো সত্যি আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর তারপর সমুদ্রটাকে দেখার পর তো মন প্রাণ ভরে গেছে। যদিও এখনও বাস থেকে নামিনি, আমরা ওই দূর থেকেই যদিও দেখেছি, তাই আমার খুব আনন্দ হচ্ছিল। যদিও এই যে দেখো, তোমরা কাকে কি সমুদ্র ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে আমাদের বাস কিন্তু নামিয়ে দিয়েছে। আর এখান থেকে আমরা একটুখানি টোটো ধরে নিয়েছিলাম। টোটো করে আমরা চলে যাচ্ছি হোটেলে। তো আমাদের আগে থেকে হোটেল বুক করে রাখা ছিল। আর আবার দেখিয়ে দিলাম, আমরা সানগ্লাস পরে নিয়েছি, কারণ প্রচণ্ড রোদ ছিল। আর এই যে দেখো, দীঘার জগন্নাথ মন্দির। আমরা পৌঁছে গেছি দীঘার জগন্নাথ মন্দিরের কাছে। তো আমরা মন্দিরে তো আসবোই, কিন্তু এখন না, সন্ধেবেলা। আর আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো দেখো, মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। দূর থেকে তো দারুণ লাগছে, আর কাছ থেকেও সত্যি খুব সুন্দর লাগছিলো। আমি যাবো সন্ধেবেলা, তাই ভাবলাম যে এখনই তোমাদের সাথে একটু ভিডিওটা ভালো করে দেখিয়ে দিই, কারণ এখনই বেশি ভালো লাগছে। তো আমরা হোটেলে এসে একটুখানি ওয়েট করছিলাম, কারণ আমাদের রুম বুক করাই ছিল। তো রুমটা একটু ক্লিন করা হচ্ছিলো, তো তাই। আর আমরা একটু বসেছিলাম, তো ভাবলাম শুধুই বসে থাকবো, তো চলো একটু কিছু খাওয়াই যাক। তাই আমরা নিয়ে নিয়েছিলাম এখানে বাটার টোস্ট আর ডিম সেদ্ধ। তো দেখো, আমরা কিন্তু ওপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তো আমি এই জামাটা পরেই যাব চান করতে। তো একবারই ভাবলাম রেডি হয়ে নিই। ও বললো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো তার আগে তোমাদেরকে আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে কিন্তু ঢুকেই বাথরুম। তো বাথরুমটা ভীষণ পরিষ্কার ক্লিন ছিল, আর খুব সুন্দরও ছিল। আর দুজনের জন্য বেস্ট, একদম বেস্ট ছিল। আর এই যে দেখো, এখানে এসিও আছে, তো সেই জন্য আমাদের একটু গরমও হয়নি, কষ্ট হয়নি। তো খুবই ভালো। আর এখানে কি সুন্দর ফল সিলিং করা আছে, ঘরটা দারুণ না? আমাদের তো খুবই পছন্দ হয়েছে। আর এই যে দেখো, এখানে কিন্তু টিভিও দিয়েছে। তো তারপর দেখো, এখানে কিন্তু ফ্রিজ থেকে একটা ওয়ার্ড্রপ আছে। এই যে ওয়ার্ড্রপটাতে আমরা গিয়ে ট্রলি ফলিগুলো সব ওর ভেতরেই রেখে দিয়েছিলাম। আর এই জায়গায় কি সুন্দর মিনি ফ্রিজ দিয়েছে। তো আমরা এখানে এনে জলের বোতলটাকে ও রেখে দিয়েছে। ও বললো না, একটু ঠান্ডা জল খাবো। এই যে দেখো তোমরা,
আমরা যে হোটেলে ছিলাম সেইখানে মানে আমাদের রুম থেকে পুরো একদম সমুদ্র দেখা যাচ্ছে। আর আমার তো মনে হচ্ছে আমি কখন যাব সমুদ্রেতে, সত্যি আমার খুব অস্থির লাগছিল, কখন যাব মনে হচ্ছিল। আর এই যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তো দেখো আমাকে এখন কেমন লাগছে। তো আমরা চান করতে তো যাবই, তার আগে একটু খাওয়া দাওয়া করে নেব। আর তাই জন্য ও কি করছে খালি তোমরা দেখো, এই যে ও কি খাবে সেটার জন্য মেনু কার্ডটা বসে বসে দেখছে। বাট দেখে ওর কিছু মন পোষায়নি, ও বলছে দূর আমি একটু মুড়ি খেতে পারলে হতো। আরে বাঙালি বলে কথা, তাই না? এই মুড়ি ভাতে একটু ভক্ত আর কি, তাই জন্য আমরা দুজনে চলে যাচ্ছি একটু ঘুগনি আর মুড়ি খাওয়ার জন্য। আর এই যে আমাদের লিফট ও ডেকে নিয়েছে, আর আমরা দুজনে এখানে দাঁড়িয়েছি। আমাদেরকে কেমন লাগছে একটু বলো। এই যে দেখো আমরা কিন্তু চান করে এসে আবারও ফ্রেশ হয়ে নিয়েছি। তো চান করতে গিয়েছিলাম, ফোনটা তো নিয়ে যাওয়া হয়নি, তাই আর কিছুই ভিডিও করা হয়নি চান করতে যাওয়ার। আর এই যে আমরা নিচে চলে এসে একটু লাঞ্চ করে নিচ্ছি। বাট এখন বাজে 4টে, বুঝতে পারছো না, 4টের সময় লাঞ্চ করেছি, কারণ আমরা প্রচণ্ড জল ঘেঁটেছি মানে চান করতে গিয়ে। তো ভীষণ আনন্দ করেছি। দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর আমাকে কেমন লাগছে আর আমার বরকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আমরা যাচ্ছি এখন হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে, তো গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা যাই, টাটা টাটা। আর বেরিয়ে আমরা নিয়ে নিয়েছি মাটির ভাঁড়ে 1 কাপ চা। তো কার কার মাটির ভাঁড়ে চা খেতে ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। এই যে দেখো সন্ধেবেলার ভিউটা কি দারুণ, সকালবেলা একরকম আবার রাত্রির বেলা একরকম, মানে দুটোই ভীষণ সুন্দর। রাধা রমন হরে গোবিন্দ জয় বলে রে মন হরে কৃষ্ণ হরে রাধা রমন হরে গোবিন্দ জয় বলে রে মন হরে কৃষ্ণ হরে। দেখো এখানে কিন্তু মন্দিরের ভেতরে নারায়ণ ছিল। আর এই যে আমরা কিন্তু দুজন মিলে ঘুরে ঘুরে মন্দিরটাকে দেখছিলাম, আর ভীষণ ভালো লাগছিল। আর ভিড়ও ছিল ভীষণ, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু রাত্রিবেলা বলে না ভালো ছবি তোলা যায়নি, তো লাইটের জন্য একটু অসুবিধা হচ্ছিল, তো ভিডিওতেই বুঝতে পারছো। আর এই যে যেটার জন্য যাওয়া, জয় জগন্নাথ, তো খুব সুন্দর আমাদের দর্শন হয়েছে। আর তারপর আমরা বাইরেটা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। আর আমরা এখানে এসেছিলাম ওল্ড দীঘাতে, তো এখানেও প্রচুর ভিড় ছিল। আর সন্ধ্যেবেলা প্রচুর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল, আর ঢেউও প্রচুর ছিল। আর আমরা একটু দুজনে মিলে বসেছিলাম। এই দেখো আমরা কিন্তু তিলক পরে নিয়েছি, তো ওখানে অনেকে পড়াচ্ছিল, তো সেখান থেকেই আমরা পরে নিয়েছি। আর আমাদেরকে কেমন লাগছে একবার জানিও দুজনকে তিলক পরে। আর আমার তো ভীষণ ভালো লাগে তিলক পরতে। আমরা ঘুরে চলে এসেছি, এসে এখানে ডিনার করে নিচ্ছি। এখানে লাচ্ছা পরোটা আর চিলি চিকেন নিয়েছিলাম। আর আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি হোটেলের দিকে। তো একদম সি বিচের সামনেই আমাদের হোটেলটা ছিল। এই যে দেখো তোমাদেরকে হোটেলটা রাত্রিবেলা একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে জয়রাম সিলট, তো মানে পুরো তোমরা গেলেই যেতে পারো। এটা হচ্ছে একদম নিউ দীঘার ওপরেই একদম, মানে জয়রাম হাইটাইড আছে, আরও অনেক হোটেল আছে, তো সেইখানেই। আর আমার তো অবস্থা খারাপই হয়ে গেছে। তো সবাইকে বলে দিই আগে কি হচ্ছে। এখানে হচ্ছে আমার 1 মান্থ অ্যানিভার্সারি। তো দেখো এখানে আমরা কেক নিয়ে এসেছি, অনেক কিছু চকলেট নিয়ে এসেছি, অনেক কিছু এনে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা সকলে আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন এইভাবে সারা জীবন থাকতে পারি। আর
তো আমরা কেক কেটেছি, কিন্তু এই ভিডিওটা আসবে অবশ্যই, সেটা হচ্ছে শর্টসে এমনি আসবে। আর চলো আরেকবার একটুখানি কেক খাওয়ানো যায়, ওকে খাইয়ে দিচ্ছি, ও আমাকে একটু খাইয়ে দিচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি লাভ। আমি একটু খাই দিই। ক্যান্ডেলগুলো সব জ্বালানো হয়ে গেছে, বাতিটা জ্বালালে ভালো হতো। ঠিক আছে, জ্বালা দাও না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা চলো সবাইকে গুড নাইট, টাটা। আবার কালকে সকাল থেকে আর একটা ব্লগ আসছে, তো চলো টাটা।